নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি ইডেন উদ্যান থেকে। এই ইডেন উদ্যানেই আগামীকাল শুরু হচ্ছে টেস্ট ম্যাচ। উইকেট তৈরি, ভারতীয় দল প্রথম একাদশ কেমন হতে পারে সেটা একবার আপনাদের জানিয়ে দেওয়ার জন্যই এই প্যাকেজটি। প্রথমে আসি উইকেটের কথায়। উইকেট হবে স্লো টার্নার। ইডেনে নভেম্বর মাসে শীতের শিশির পড়তে শুরু করেছে, কারণ একটা হিমেল হাওয়া আছে। প্রত্যেক দিন প্রথম 1.5 ঘন্টায় পেসাররা বাড়তি সুবিধা পাবেন, কিন্তু যেভাবে উইকেটটাকে একদম শুকনো রাখা হয়েছে, রোদ উঠবে দুপুর বেলায়, দিনের খেলা যত এগোবে, বিশেষ করে পোস্ট লাঞ্চ সেশন এবং টি এর মধ্যে প্রচুর রান উঠবে। টি এর পরে 1 ঘন্টাও ভালোই রান উঠবে। আবার শেষ 1 ঘন্টায় কিছুটা আলো অভাব দেখা যেতে পারে। সেক্ষেত্রে আবার সিম বলার যারা তারা সুবিধা পাবেন, কারণ তখন একটা হিমেল হাওয়া গঙ্গার পর থেকে আসবে। এখনো কিছু যে ব্লকের জায়গা থেকে হাওয়াটা ঢোকে, পুরো কংক্রিটের জঙ্গল হয়নি, হয়তো আগামী দিনে হবে। যখন লিজ দেওয়ার পরে সিএবি আবার দর্শক সংখ্যা প্রায় 95,000-এ পৌঁছে যাবে, তখন থেকে সেটা পরের কথা। কিন্তু কেমন হতে পারে ভারতীয় দল, যেটা হবে, যেভাবে উইকেট গৌতম গম্ভীর চেয়েছিলেন, অনুচ্চারিতভাবে তিনি যে পরামর্শ দিয়েছিলেন ইডেনের কিউরেটর সুজন মুখার্জিকে, সুজনবাবু কিন্তু নিজের মতো উইকেটটা করেছেন। ইডেনে আমরা ট্র্যাডিশনাল উইকেট দেখব। ট্র্যাডিশনাল উইকেট বলতে আমি কি বোঝাচ্ছি, যে প্রথম 1.5 ঘন্টা এবং শেষ 1 ঘন্টা ছাড়া এটা কিন্তু পেসাররা এখান থেকে খুব একটা সুবিধা পাবেন না। আমরা কি দেখবো, তারপর কিছুটা ভালো ব্যাটিং, যাদের টেকনিক্যাল জ্ঞান ভালো, যাদের টেকনিক ভালো, তারা সাস্টেন করে যাবেন উইকেটে, এবং সবচেয়ে বেশি রানটা উঠবে লাঞ্চের পর থেকে চায়ের মধ্যবর্তী সময়। এরপরে যেটা আমরা দেখতে পাবো, উইকেটে বোলারদের ফুটমার্ক। এখানে যত ফুটমার্ক থেকে যে ক্ষত সৃষ্টি হবে, সেই ক্ষত থেকেই তৃতীয় দিন বিকেল থেকে স্পিন ধরবে। এবং যেহেতু ভারতীয় স্পিনাররা খুব বেশি আছেন, খুব ভালো সংখ্যায় আছেন, এবং দক্ষিণ আফ্রিকা স্পিনের এগেনস্টে একেবারেই খেলতে পারে না, সেটা আমরা দেখেছি। সেই জন্য ভারতীয় দল তাদের বোলিং বিভাগটা কিভাবে সাজাবে, সেটা একটা আমাদের প্রশ্ন আছে। আমাদের বুমরাহ এবং সিরাজ দুজন পেসার আছেন, রবীন্দ্র জাদেজা আছেন, ওয়াশিংটন সুন্দর আছেন, অক্ষর প্যাটেল আছেন। এই 3 জনকে কি খেলাবেন? বুমরা এবং সিরাজ এবং বুমরার সঙ্গে এই 3 জন স্পেশালিস্ট, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর। এইখানে যদি 5 জন বোলার হয়ে যায়, তবে একজন উইকেট কিপার এবং 5 জন ব্যাটসম্যান, তারা কি হতে পারেন? ওপেনার হিসেবে অধিনায়ক শুভমান গিল, যশস্বী জয়সওয়াল আসবেন, রাহুল আছেন মিডল অর্ডারে, এবং পন্ট আছেন। অনেকে বলছেন সাই সুদর্শনকে 3 নম্বরে না খেলিয়ে আরেক উইকেট কিপার ব্যাটসম্যান ধ্রুব জুরেল, যিনি ইন্ডিয়া এ টিমের হয়ে দারুণ খেলেছেন, তিনি যাতে 3 নম্বরে তাকে ব্যাট করানোর কথা, এটা সৌরভ গাঙ্গুলিও বলেছেন। সেটা কিন্তু টিম ম্যানেজমেন্টের চিন্তা ভাবনায় রয়েছে। তবে সেক্ষেত্রে ঋষভ 5 নম্বরে চলে আসতে পারেন। এখন দেখা যাক গিল এবং যশস্বী তো ওয়ানডে স্টাইলেই ব্যাট করেন টেস্ট ম্যাচে। এইখানে তারা কতটা, যখন লাল বল থাকবে, কিন্তু এখানে ওয়ানডে স্টাইলে ব্যাট করাটা খুব একটা সহজ হবে না, কারণ ইডেন কিন্তু বড় মাঠ। অন্য ক্ষেত্রে যদি মাঠটা ছোট হতো, যশস্বী যেভাবে চালিয়ে খেলেন, যেখানে ছক্কা হয়ে যেতে পারতো, সেটা ক্যাচ হয়ে যেতে পারে। এটা নিশ্চয়ই মাথায় থাকবে। গৌতম গম্ভীর এই মাঠটাকে, ইডেনের মাঠটাকে হাতের তালুর মতোই চেনেন। কেকেআর এর অধিনায়ক ছিলেন তিনি, মেন্টার ছিলেন তিনি। তিনি এই ইডেনের কে ভর করে 2টি খেতাব এনে দিয়েছেন ব্যাটসম্যান হিসেবে, এবং 1টি খেতাব এনে দিয়েছেন মেন্টার হিসেবে। এটা হাতের তালুর মতোই চলে। তার মধ্যে আবার তিনি মা কালীর আশীর্বাদ নিয়ে এসেছেন। এখানে বাবুমাদের ক্ষেত্রে যেটা বলা যায়, তাদের কাছে কিন্তু এটা অ্যাসিড টেস্ট, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দল, কিন্তু এই টেস্টে
যেটা হতে চলেছে তাদের ক্ষেত্রে কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছে। দক্ষিণ আফ্রিকা এই টেস্ট ম্যাচটা বাঁচানোটাই হচ্ছে তাদের কাছে চ্যালেঞ্জ। দক্ষিণ আফ্রিকা জিতবে এমন কোনো কথা বলছি না, কারণ যেভাবে স্লো টার্নার আস্তে আস্তে পিচ সাথ দেবে স্পিনারদের এবং ভারতের যা স্পিনিং শক্তি তার উপর ডিপেন্ড করছে। এখানে নীতিশ রেড্ডির কথা আসতে হবে। দেবদূত পানিকালের জায়গায় যদি নীতিশ রেড্ডি আসে তবে নীতিশ রেড্ডি ষষ্ঠ বোলারের কাজটা করতে পারেন, তাই জন্য নীতিশ রেড্ডিরই খেলার চান্স আছে। আমরা এটাই দেখেছি। আর একটা জিনিস আমাদের কাছে মাথায় রাখতে হবে যে যদি ইন্ডিয়া প্রথমে ব্যাট করে, ইন্ডিয়া একটা পাহাড় প্রমাণ রান যদি চাপিয়ে দিতে পারে, তবে দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে ফলোয়ানটা বাঁচানো খুব কঠিন হয়ে যাবে। এখানে চতুর্থ ইনিংসে ব্যাট করাটা খুব কঠিন। যে আমরা দেখবো যে ভারত সেই ফলোয়ান যদি দক্ষিণ আফ্রিকা করে, তো দক্ষিণ আফ্রিকাকে ফলোয়ান করায় কিনা, নাকি তারা চতুর্থ ইনিংসের ব্যাটিংটা এড়ানোর জন্য সেক্ষেত্রে আবার কিছুটা রান তুলে ডিক্লেয়ার করে দেয়। তবে চতুর্থ দিন এবং পঞ্চম দিনের মাঝামাঝি এই সময় ম্যাচের একটা ফয়সলা হয়ে যাবে বলে আমাদের ধারণা। ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জিও তেমনই আশা করছেন। এটাই ছিল ইডেনের পিচ ইন্ডিয়া টিমের প্রথম 11 সম্পর্কে একদম আপডেট।